এবারে আমরা পাগড়ি প্রদান শুরু করব আমাদের হুজুরের হাত দিয়ে। প্রথমে ডেকে নেব মারুফ মণ্ডলকে এবং তার পিতা মিজানুর মণ্ডল। না, তিনজনকে মারুফ মণ্ডল এবং মারুফের পিতাকে একটু আমরা, আচ্ছা নানা, মারুফের নানা এসছেন, আসেন আপনি একটু সামনে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। হাফেজ মারুফ মণ্ডল, হাফেজ মারুফ মণ্ডল, পাটশুমলিয়া হযরত পীর আব্দুল হাই সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা, পাটশুমলিয়া হযরত পীর আব্দুল হাই সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা। নারায়ে তাকবীর। এটা ওই যারা শুনেছেন তাদের তরফ থেকে আসছে, যারা কোরআনটা শুনেছেন। এবারে আমরা পরবর্তী হাফেজ, হাফেজ ইউসুফ মণ্ডল, সঙ্গে তার পিতা থেকে থাকলে ইয়াকুব মণ্ডল, ফলিয়া। হাফেজ ইউসুফ মণ্ডলের বাড়ি ফলিয়া। আচ্ছা, তার সঙ্গে তার জামা এসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ। হাফেজ ইউসুফ মণ্ডল, হাফেজ ইউসুফ মণ্ডল, পাটশুমলিয়া হযরত পীর আব্দুল হাই সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা, পাটশুমলিয়া হযরত পীর আব্দুল হাই সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আমরা পরবর্তী হাফেজ, হাফেজ সমন্বয় আলম মণ্ডল, সঙ্গে তার পিতা শফিকুল মণ্ডল থেকে থাকলে সহিশপুর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ। হাফেজ সমন্বয় আলম মণ্ডল, হাফেজ সমন্বয় আলম মণ্ডল, পাটশুমলিয়া হযরত পীর আব্দুল হাই সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা, পাটশুমলিয়া হযরত পীর আব্দুল হাই সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা। নারায়ে তাকবীর। হাফেজ সমন্বয় আলম মণ্ডলকে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। সঙ্গে হাফেজ ইউসুফ মণ্ডল ও হাফেজ মারুফ মণ্ডল, তোমরা একটু সামনে এগিয়ে আসবে। হাফেজ ইউসুফ মণ্ডল, সমন্বয় আলম মণ্ডল দাঁড়িয়ে যাও। হাফেজ সমন্বয় আলম, স্টেজে সকলে একটু সাইড দেবেন। তিনজন হাফেজকে দাঁড় করিয়ে তাদের হাতে মাদ্রাসার তরফ থেকে দেওয়া উপহার সাইকেল, সাইকেল আমাদের স্টেজে আনা সম্ভব হচ্ছে না, তাই সাইকেলের চাবিগুলো হুজুরের হাত দিয়ে তাদের হাতে তুলে দেব। মাদ্রাসার পরিচালন কমিটির পক্ষ থেকে কিন্তু সাইকেলগুলো প্রদান করা হচ্ছে। তিনজনকে হুজুরের হাত দিয়ে সাইকেলের চাবি আমরা দিচ্ছি। আমরা এই প্রক্রিয়া চালু করেছি বাচ্চাদের উৎসাহের জন্য, যেন পরবর্তীতে তারা আরো উৎসাহিত হয় তাদের পঠন পাঠনের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, এবছর 3টে ছেলে হাফেজে কোরআন হয়েছে, তাদেরকে আমরা সাইকেল প্রদান করেছি। শুধু সাইকেলের বিষয়টা না, দেখেন আমাদের এর সাথে সাথে এই 3টে ছাত্র আমাদের এখান থেকে হাফেজ হয়েছে। আমাদের পড়াশোনার যে সিস্টেম আমরা তৈরি করেছি, এখানে হাফেজ হওয়ার সাথে সাথে একটা বাচ্চা সে মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পাস এখান থেকে করে যেতে পারবে।
সরকারিভাবে যেভাবে স্কুলে পড়লে সে আমাদের মাদ্রাসা থেকে এবছর ফারেক হয়েছে, হাফেজ ফারেক হয়েছে। তো আমরা এই মাদ্রাসা থেকে প্রত্যেক বছর ইনশাআল্লাহ আগামীতে যেইভাবে আমাদের পড়াশোনার পরিকাঠামো চলছে, প্রত্যেক বছর ইনশাআল্লাহ এরকম মুহূর্তগুলো আমাদের সামনে আসবে, আপনাদেরকে আমরা এই হাফেজে কোরআনগুলো উপহার দিতে পারবো। তো আমরা এই হাফেজে কোরআনগুলো যে এই হাফেজ হয়েছে আমার মাদ্রাসা থেকে কেমন পড়েছে, কি পড়েছে, আমার ইচ্ছা মতন আমি কি তাকে পাগড়ি দিয়ে দিলাম কিনা, আমি আমার মতন করে তাদেরকে ছেড়ে দিলাম কিনা, আমার পড়াশোনার পদ্ধতিটা ঠিক আছে কিনা, শুধু নিজের ভিতরে আবদ্ধ থাকলে হবে না। আমরা তাদেরকে যাচাই বাছাই করার জন্যে আমরা আমাদের ওই ছাত্রদেরকে এক বৈঠকে কোরআন শোনার জন্যে আমরা আমাদের এলাকা থেকে হাফেজে কোরআনদেরকে আমরা ডেকেছিলাম। 3 জন হাফেজে কোরআনকে আমরা ডেকেছি। তাদের নাম আমি একটু ঘোষণা বলবো, তাদের কাছ থেকে আমি 1 মিনিট করে তাদের কাছ থেকে মতামত নেব যে এই ছাত্রগুলোর মাথায় যাদের পাগড়ি দেওয়া হচ্ছে তাদের পড়া শুনে তারা কি বুঝেছেন, কেমন মনে হয়েছে তাদের, আমি তাদের কাছ থেকে একটু মতামত নিতে চাইছি। আমাদের এলাকার বিশিষ্ট কাজী সাহেব, বাগদা থানার রেজিস্ট্রার হাফেজ আসাদুল্লাহ সাহেবকে আমি ডেকেছিলাম, তিনিও উপস্থিত আছেন। আমাদের এলাকার মালিদা গ্রামের ইমাম সাহেব হাফেজ মর্তজা সাহেব তিনি আছেন, তিনিও এসেছিলেন, তিনিও তাদের পড়া শুনেছেন, পুরো কোরআন তাদের কাছ থেকে শোনা হয়েছে। আর একজন ছিলেন একটু আগে আমাদের এই একজন বক্তার আগেই তিনি বক্তব্য করছিলেন, মাওলানা ইব্রাহিম সাহেব, এলাকার বিশিষ্ট বক্তা, সকলেই তাদের পরিচিত আমাদের। তো আমরা তাদের কাছ থেকে 1 মিনিট করে সময় নেব যে তেনারা তাদের পড়া শোনার পরে তাদের মতামতটা আমাদের সামনে পেশ রাখবেন। সেই জন্য আমি প্রথম হাফেজ মর্তজা সাহেবকে আসার জন্য অনুরোধ করছি। তিনি আসবেন, 1 মিনিটের ভিতরে তিনার মতামতটা একটু জানাবেন আমাদের ছাত্রদের পড়াশুনে কি মনে হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুক্রিয়া যে আমরা যে পাটশিমুলিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের কাছে যেভাবে কোরআন শরীফ আমরা শুনে বুঝলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর পঠপাঠন হচ্ছে। আলহামদুলিল্লাহ আগামীতে আরও ইনশাল্লাহ উন্নত হবে, তার জন্য আমরা সকলে দোয়া করব এবং সহযোগিতা করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় জন বাগদা থানার রেজিস্ট্রার হাফেজ আসাদুল্লাহ সাহেব, তিনি আসবেন, তিনার মতামতটা আমাদের সামনে পেশ করবেন। আসসালামু আলাইকুম। আমরা গত পরশু অর্থাৎ সম্ভবত সোমবার ছিল, হয়তো রবিবার ছিল, আমরা এখানে এসেছিলাম এবং পাটশিমুলিয়া মাদ্রাসার বিগত দিনের আমরা কিছু একটা শব্দ ঘুরে বেড়াতো যে পাটশিমুলিয়ার হাফেজ, এরকম একটা শব্দ ঘুরে বেড়াতো, আমরা সবাই জানি, তাই না? সেই জন্য এটা আমার বা আমাদের ব্যক্তিগত প্রস্তাব ছিল, এখানে যারা বিগত দিনের ছিলেন বা বর্তমানে আছেন যে শিক্ষকরা, তাদের কাছে আমাদের দাবি ছিল আমাদের যে ছেলেরা হাফেজ নাম নিয়ে বের হবে বা পাগড়ি দেওয়া হবে, পাগড়ি একটা তাদের সম্মানজনক একটা জিনিস দেওয়া হয়। বাস্তব ক্ষেত্রে যেটা আমরা জানি, হাফেজ মানে পুরো কোরআনটা তার পদ্মর মতন মুখস্থ, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে সূরা নাস এই পর্যন্ত যে ব্যক্তি ফুলফিলভাবে মুখস্থ শোনাতে পারবে তাকে হাফেজ বলে আমরা মনে করতাম। কারণ আমরা ব্যক্তিগতভাবে আমিও হাফেজ পাশ করেছি, আমিও বৈঠক দিয়েছি, ঠিক আছে? সেই জন্য হাফেজ সম্পর্কে যে ব্যক্তি হাফেজ বলে যাকে ডাকবে বা চিনবে, তার ভিতরে ফুল কোরআনটা থাকলে সে নিজেও সাকসেস, নিজেও তার অনেকটা মন সাহস এগিয়ে যাবে যে নিজেকে হাফেজ বলে পরিচয় দিতেও সমাজে তার কোনো দ্বিধাবোধ হবে না। সেই জন্য আমরা যে আশা করেছিলাম সেই আশা অনুযায়ী আলহামদুলিল্লাহ নিজে শুনলাম, বাচ্চার হাফেজ মারুফ সাহেবের পড়াটা নিজেও শুনেছি আমি, ভালো লেগেছে, প্রত্যেকটা পারা সুন্দরভাবেই সে পড়েছে। সাথে সাথে আমি আশা করব আগামী দিন প্রত্যেকটা ছেলে যেন এই মাদ্রাসা থেকে এইভাবে বৈঠক দিয়ে যেন এখান থেকে বার হতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার
বক্তব্য এখানেই শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আমাদের সামনে মতামত পেশ করবেন আমাদের এলাকার বিশিষ্ট বক্তা জনাব হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বেশ সময় ধরে আমি অনেক আলোচনা করেছি, আপনারা শুনেছেন, দীর্ঘ করব না। যাক, সীমিত সময় আমার নাম যখন প্রস্তাব রেখেছেন, কিছু না বললে নয়। বিগত জীবনে এই মাদ্রাসা যতদিন হয়ে আসছে চলছে, মাদ্রাসার নাম কিন্তু ওই একই, ওইভাবেই আছে, কিন্তু আপডেট হয় কিছু কিছু সময়, কিছু কিছু জিনিস আপডেট হয়। এমন এমন সময় দেখেছি আমরা, একটা মহল্লা থেকে সামান্য একটু রাস্তা গেলেই বাজার পাওয়া যেত, হেঁটে যেতাম আমরা। আমাদের নপাড়া থেকে বাগদায় অনেক সময় সাইকেলে গিয়েছে, হেঁটে গিয়েছে, কিন্তু এখন না, 1 মিনিটের রাস্তা হলেও টোটো করে যাচ্ছে। তা বর্তমান সময় এখন জিনিস সব আপডেট হয়েছে। অতএব বিগত জীবনে মাদ্রাসার যে পরিস্থিতি ছিল, আমি বক্তব্যর মাধ্যমেও বলেছি, এখনও বলছি, খুব ভালো আলহামদুলিল্লাহ। একটা হাদিস আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটা দোয়াকে কেন্দ্র করে রসুল দোয়া করলে নিজেই আল্লাহ পাক কবুল করে নিতেন। তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাদের বললেন, এবং তার আদরের কন্যা আমাদের বুবুজান ফাতেমাকে বলেছিলেন, আমি দোয়া করছি, তোমরা আমিন বলো। এর উদ্দেশ্যটা কি জানেন? আমিন অর্থ আল্লাহ কবুল করো। যে রসুল দোয়া করলেন, তোমরা আমিন বলো, আল্লাহ আরও দোয়াটা মজবুত করবেন, নাকি বলেন? মজবুত হবে। তো এখানে আমাদের কাছে মাইক্রোফোন তুলে দেওয়ার একটাই উদ্দেশ্য, এখানে যে সমস্ত উস্তাদ গুণেরা আছে, তারা নিজেরা বললে কিন্তু সেটা খুব একটা মজবুত হয় না, আমি যেটা মনে করি। যা তারাই পড়াচ্ছে, তারাই যদি মুখের আওয়াজ দিয়ে ভালো প্রশংসা জ্ঞাপন করে মানুষের কাছে, এটা কিন্তু কেমন একটা লাগে। আমাকে যদি কেউ প্রশংসা করে, আমি নিজে করলে হবে না যে আমি ভীষণ ভালো। যদি আমাকে কেউ বলে তাহলে হবে। তা মাদ্রাসার যে সমস্ত উস্তাদগণেরা আছেন, বারাহাক সত্য এটা যে খুব সুন্দর তাদের তেলাওয়াত বা শিক্ষকতা যোগ্যতা তাদের ভিতরে আছে। অর্থাৎ শিক্ষকতা যোগ্যতা, একটা মাস্টার যদি ভালো না হয়, ছাত্রও এরকম নর্মাল হয়ে যাবে। তা এক কথায়, আমরা জ্ঞানী মানুষ যারা মাস্টার, তারা যদি ভালো শিক্ষায় শিক্ষিত হয়, তা আমরা আশাবাদী আমাদের বাচ্চাগুলোও সেইভাবে তৈরি হবে। একটা রাস্তার টেন্ডার যদি ঘুষখোর হয়, সে রাস্তা দুদিনই শেষ হয়ে যাবে। আর একটা রাস্তার টেন্ডার যদি ইমানদার হয়, আশাবাদী রাস্তাটা অনেক দিন টিকবে। তা আমি তেমনি করে যে সমস্ত উস্তাদগুলো আছে, আমরাও তো পড়াশুনো করেছি বা সবাই পড়েছে, কিন্তু আমরা মাদ্রাসার লাইনে যেটা বলছি, তারা খুব ভালো ট্যালেন্ট, তাদের ভিতরে শিক্ষাগত যোগ্যতা আছে। আমি চাইবো, আমরা দোয়া করব, হুজুর আছেন, তারা আরও আগের ধাপ আগিয়ে যাক, আমরা তাদের পিছনে সহযোগিতার জন্য আছি। সাথে সাথে এই কথাটা এটাই বলার কারণ, তারা বাচ্চাদের যেভাবে সাজিয়েছে, এই সাজানোটা কেমন করে সাজালো, এটা আমরা ইনকোয়ারি করতে এসেছিলাম। আমি পাসপোর্ট লাইনে গিয়েছি, পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আবার কালকে ডিআইবি হলো যে আমার ঘর আছে কিনা, আমার বাসস্থান আছে কিনা, আমি এখানে থাকি কিনা, কোথায় বাড়ি আমার, এটা ইনকোয়ারি করে। একটা ঘর আসলে সেটা করে। তা আমরা জনাব হজরত হাফেজ মাওলানা আমাদের বাগদা থানার কাজী সাহেব আসাদুল সাহেব, তিনি ছিলেন, আমিও ছিলাম, আমাদের হজরত হাফেজ মালিদার ইমাম সাহেব মুর্তজা সাহেব ছিলেন। আমরা 3 হাফেজ সাহেব, আমাদের বিশেষভাবে এই মারুফ, যার বাড়ি আইসমালি, আমরা বেলা 9টা নাগাদ তার তেলাওয়াত শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা তার কাছ থেকে বৈঠক নিয়েছি। একবার সুবহানাল্লাহ হবে না? এটা মাস্টার নয়, আমি মাস্টার নই, কিন্তু আমি এখানে বক্তা হিসেবে এসেছি বা বন্ধু বান্ধব হিসেবে এসেছি। তা তারা আমাদেরকে আহ্বান করেছেন, আমরা এসেছি। আমরা 3টে হাফেজ সাহেব মিলে তাকে আমরা যাচাই বাছাই করে দেখলাম যে আলহামদুলিল্লাহ বারাহাক সে সত্যই হাফেজ হয়েছে, সত্যই হাফেজ হয়েছে।
এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে উস্তাদদের মাধ্যম দিয়ে আপনাদের কাছে বিশেষ করে কথাটা বলছি। আলহামদুলিল্লাহ ভালো শিক্ষার প্রতিষ্ঠানে ভালোই ধাপে ধাপে এগোচ্ছে, যাতে করে আরও মজবুত হয়। আগে নেট ছিল, এখন টাইস হয়েছে, টাইস থেকে যেন পাথর হয়, এরপর আরও কিছু হবে, আমরা আশাবাদী। আল্লাহ পাক সকলের দোয়ায় সকলের সহযোগিতায় আল্লাহ যেন সেইভাবে আগায়, সেইভাবে যেন আমরা আমাদের দোয়ায় যেন ছেলেরা ঘরে ঘরে বাড়ি বাড়ি এলাকা ভিত্তিক আলেম হাফেজ হয়, সেই কামনা করছি। তা আমরা আলহামদুলিল্লাহ তাদের কাছ থেকে বৈঠক শুনেছি, তাদেরই পাকড়ি প্রদান করা হবে। অনেকে আগ্রহের সাথে এখানে বসে আছেন, আমি দীর্ঘ করব না। আল্লাহ যেন প্রত্যেক হাফেজের পিতামাতা এবং তার পরিবারদেরকে আল্লাহ সকলকে হেফাজত করে এবং হিদায়ত নসিব করে, এবং আল্লাহ যেন তাদেরকে এই জেহেনে এই জবানে সারা জীবনের জন্য ওই কোরআনের পাখি যেমনি হয়েছে পুরো কোরআনটা যেন আল্লাহ গেতে রাখেন। বলি আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই বা হোক, লম্বা করছি না হুজুর, যাতে করে আমাদের পাকড়িটা খুব তাড়াতাড়ি করেন, আমরা সেই আশাই করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।